সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার। তিনি জানান, আগে বিভিন্ন দাবি থাকলেও এখন একটিই দাবি, আর তা হলো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া। দাবি আদায়ে তারা অনশন ও কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান। আজ শনিবার রাত 8:15টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিশ্রুতি নয়, আমরা চাই একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে স্পষ্টভাবে জানান যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে, তাহলেই আমরা আন্দোলন থেকে সরে গিয়ে পড়াশোনায় ফিরে যাব। মুক্তার আরও বলেন, অনশনের কারণে ইতোমধ্যে 4 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এরপরও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না, প্রয়োজনে শিক্ষার্থীরা জীবন দিতে প্রস্তুত। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে তিতুমির কলেজ সহ ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজ নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। তিতুমির কলেজের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। তো দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের এমন বক্তব্যকে আপনারা সমর্থন করেন কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এ ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো করেই পাশেই থাকবেন।